এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহতাব মিনহাজ, আপনি আগের সংবাদেও আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন দুপুর 2টায় কিন্তু জুবাইদা রহমান এভার কেয়ার হাসপাতালে যাবেন এবং তারপরে কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়ার যে স্বাস্থ্যের সর্বশেষ যে অবস্থা সেটি জানানো হবে। এই মুহূর্তে আসলে আপনার সর্বশেষ কি তথ্য এসেছে আপনার কাছে? খালেদা জিয়ার স্বাস্থ্যের আর কোনো বিষয় কি জানতে পেরেছেন? জিয়ার যে চিকিৎসা চলছে সেটি আজ 15তম দিনে গড়িয়েছে এবং আপনি জানেন 23 নভেম্বর রাতে তিনি শ্বাসকষ্টে ভুগে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। সেই থেকে আমরা তার স্বাস্থ্যের বিভিন্ন তথ্য পেয়েছি। বিভিন্ন সময়ে তার স্বাস্থ্য কখনো আমরা শুনেছি একটু অবনতির দিকে গিয়েছে, আবার কখনো আমরা শুনতে পাচ্ছি স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে সবশেষ আমরা তার স্বাস্থ্যের সবশেষ যে তথ্যটি আমরা তার স্বাস্থ্যের যিনি অফিসিয়াল তথ্য দিয়ে থাকেন ডাক্তার AJM জাহিদ হোসেন, তার কাছ থেকে যেমনটি জানতে পেরেছি তার স্বাস্থ্যের অবস্থা শুরু থেকে যেমন ছিল, অবনতির পরে একটু সুস্থ হয়েছেন, সেই অবস্থায় কিন্তু এখন স্থিতিশীল রয়েছে। তবে আপনি যেমনটি জানেন তার আরও উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে, কিন্তু এভিয়েশন মেডিকেলের ভাষায় যেটিকে বলে যে আসলে দীর্ঘ সময় যে একটি জার্নি হবে, অর্থাৎ 12 থেকে 14 ঘন্টা লাগবে লন্ডন যেতে, সে অবস্থায় এখনও তার স্বাস্থ্যের অবস্থা এসে দাঁড়ায়নি। যখনই দাঁড়াবে আসলে তখনই কিন্তু খুব দ্রুত তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং আপনি জানেন তাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতার এয়ারলাইন্সের যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঠিক করা হয়েছিল, সেটি যান্ত্রিক ত্রুটির কারণে জার্মানি থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেটি এখন একেবারেই প্রস্তুত রয়েছে এবং সেটি আগামী 9 তারিখ বাংলাদেশে আসার কথাও আমরা শুনছি। যদি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যদি অবনতি না হয়ে যে স্থিতিশীল অবস্থা থেকে আরেকটু যদি ভালো হয়, হয়তোবা মেডিকেল বোর্ডের যারা রয়েছেন, আপনি জানেন যে মেডিকেল বোর্ডে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন দেশের অভিজ্ঞ চিকিৎসকরা কিন্তু এই মেডিকেল বোর্ডে রয়েছেন এবং আপনি জানেন এই মেডিকেল বোর্ডটিকে খালেদা জিয়ার বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তিনি কিন্তু আসলে পুরো তদারকি করছেন। তিনি আসলে যদি মনে করেন যে তার স্বাস্থ্যের অবস্থা উন্নতি হয়েছে, তাহলে হয়তো 9 তারিখে যদি তার সব কিছু ঠিক থাকে, হয়তো তখন তাকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতে পারে। এবং আপনি জানেন যে গতকাল সর্বশেষ তার স্বাস্থ্যের আমরা যেই অফিসিয়াল তথ্যটি পেয়েছি, তিনি স্থিতিশীল রয়েছেন। ডক্টর AJM জাহিদ হোসেন যেমনটি বলেছেন, তিনি বলেছেন যেন তার স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের ভুয়া তথ্য, রিউমার, কোনো অপপ্রচার যেন না করা হয়। সাধারণ মানুষকে একেবারে যে গণমাধ্যমগুলো মেইন স্ট্রিমের গণমাধ্যমগুলো রয়েছে, এই গণমাধ্যমের তথ্যগুলোকে আসলে তিনি গ্রহণ করতে বলেছেন। আপনি জানেন যে আসলে আমরা এখনও এই 15তম দিনে অবস্থান করছি। আপনি জানেন শুরু থেকেই তার স্বাস্থ্যের অবনতির কথা যখন দেশের মানুষ জানতে পারে, তার জন্য এখানে হাসপাতাল প্রাঙ্গণে এসে অপেক্ষা করছেন। এখনও আমরা সকালবেলায় এসে একটু কম লোক দেখতে পেয়েছি। এখন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু হাসপাতাল প্রাঙ্গণে এখন আগের মতোই যারা হচ্ছে বিএনপির নেতাকর্মী রয়েছেন এবং সাধারণ মানুষ রয়েছেন, তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং সবাই বেগম জিয়ার জন্য তারা দোয়া করছেন। তো আমরা জানি যে দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্যটি জানার জন্য এবং তার স্বাস্থ্যের পর্যবেক্ষণ করার জন্য তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তিনি 2টা থেকে 2:30টার মধ্যে আবার আসবেন। আসার পরে তিনি স্বাস্থ্যের যে অবস্থা এবং মেডিকেল বোর্ডের যে সর্বশেষ তথ্য সেটি হয়তো ডক্টর AJM জাহিদ হোসেন তিনি হয়তো সাংবাদিকদেরকে ব্রিফ করবেন। ব্রিফ করলে আমরা আপনাদেরকে খালেদা জিয়ার যে সর্বশেষ স্বাস্থ্যের তথ্য সেটি হয়তো আপনাদেরকে নতুন করে জানাতে পারবো। তো তানিয়া, আমার কাছে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে এই মুহূর্তে এই ছিল সর্বশেষ তথ্য।